আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি আজ একটি সহজ রেসিপি, খুব সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি রান্না করব ডিম ভেজে আলু এবং বেগুন দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। এরপর যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি আজকে 2টা ডিম দিয়ে ডিম ভেজে পরিবারের অনেকজনের কিভাবে খাওয়ানো যায় সেই রেসিপিটা তৈরি করব। কম খরচে অনেকজনকে খাওয়ানো যাবে। আমি ফার্স্টে ডিমটা ভেজে নিব। ডিমটা লবণ দিয়ে ভেজে নিব শুধু। আমাদের ডিম দুটা ভাজা হয়ে গেছে, শুধুমাত্র লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার আমি তরকারি রান্না করতে চলে যাব। আমি ফার্স্টে কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, ধনে, আমি সমস্ত মশলাগুলো বেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। খুব সাধারণভাবে এই রান্নাটা করবেন, কিন্তু খুবই মজাদার হবে। এরপর দিয়ে আমি দিয়ে দিব সামান্য লবণ, তারপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, আর সমস্তগুলো আমি বেটে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিব। গাইস, আমরা মশলাটা কষিয়ে নিয়েছি। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আলুগুলো। আমি সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। গাইস, এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপরে কিছুক্ষণ কষাতে থাকবো। আপনারা সঙ্গে থাকুন আমার চ্যানেল। গাইস, দেখুন আমাদের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। খুব সাধারণ রান্না, তবু অনেক মজাদার হয়। এবার আমরা দিয়ে দিব বেগুনটা, কারণ কিছুটা আলু শক্ত, এই জন্য আলুটা আগে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেগুনটা। বেগুনটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওটাকে লাইক করুন আর আমার সঙ্গে থাকবেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো, তরকারিটা কষিয়ে নিব। এখন আমি ঢাকা দিই। এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। গাইস, এই দেখুন আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে। আমাদের বেগুনটা কালো বেগুন, ছয়লা বেগুন বলে সেই বেগুনটা, এই জন্য কালো দেখাচ্ছে। এই দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। 2টা ডিম দিয়ে পরিবারের 8-10 জন খাওয়া যাবে এরকম রেসিপি। আপনারাও খুব সহজে পরিবারের খরচ বাঁচিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি এখন একটু এটা নেড়ে নিয়ে পানি দিয়ে দিব। আমি 10 মিনিট এটাকে রান্না করে নিব। গাইজ, এই দেখুন আমার তরকারিটা উতলাচ্ছে, কতটা সুন্দর হয়েছে, উতলাচ্ছে। এই দেখুন এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর আমার ভিডিওটাকে দেখুন। দয়া করে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণটা দেখবেন। গাইজ, আর আমার ফেসবুক পেজ কথার বৈচিত্র্যকে ফলো ও লাইক করে দিবেন। আবার পরে ফিরে আসবো। এই পর্যায়ে আমি তরকারিটা আরেকবার নেড়ে দিব এবং তরকারিতে লবণ হয়েছে কিনা সেটা চেক করে দেখব। একটু কম আছে, আমি এখন লবণটা দিয়ে দিব। দিয়ে দিলাম লবণটা। এখন আর একটু নেড়ে দিলাম।
আমার তরকারিটা হয়ে গেছে। আমি ডিম বেগুন আলুর ঝোলটাকে এখন ডিমের স্মেলটা, কাঁচা স্মেলটা দূর করবার জন্য জিরের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এটা দিলে তরকারির ডিমের কাঁচা স্মেলটা থাকে না। আপনারাও এভাবে দিয়ে দিবেন। আর খুব সামান্য মশলা দিয়ে এই তরকারিটা রান্না হয়ে যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। এখন আমার ডিম আলু বেগুনের ঝোলটা হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়েছে গাইজ, আপনারাও এভাবে বাসায় বা বাড়িতে করে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। আর মাত্র 2টা ডিমে আপনার পরিবারের 8-10 জনের খাবার হয়ে যাবে আর কিছুটা সাশ্রয়ী হবে। আর এই সহজ রেসিপিটা আপনারা অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। আর পরবর্তীতে আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।